হ্যালো বন্ধুরা, বেশ কিছু ডাটা বীজ আগেই পড়েছিল, তাই ডাটা গাছ হয়েছে। আর আজকে আরও কিছু ডাটা বীজ ছিটিয়ে দেবো, কারণ দুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে মাটিটা অনেকটাই ভেজা আছে। এগুলো হচ্ছে লাল ডাটা, আর এই বীজই রয়েছে আমার কাছে। আগের বারের যে বীজগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম সেইগুলোই এখন ভালো করে বীজ বপন করে দেবো, যাতে এই বৃষ্টির জলটাকে কাজে লাগিয়ে নিতে পারি। বছরের ডাটা বীজগুলো আমি এয়ারটাইট কৌটার মধ্যে ভরে রেখেছিলাম, তাহলে কিন্তু বীজ ভালো থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই মাটিগুলো আমি যখন একদম খুব গরম ছিল সেগুলো পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর কিছু পাতা তো এমনিতেই গাছ থেকে পড়ে, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এখানে ডাটা বীজ ছড়িয়ে দেব। তাছাড়া এখানে কিছু গাছও রয়েছে, তাই মালচিংয়ের কাজ করেছে। তো যেহেতু এখন আর অত প্রয়োজন নেই, তাই পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এতে করে এক কাজে দু কাজ হয়, কারণ এখানে অনেক সময় দেখা যায় যে এই পাতাগুলো পচে গিয়ে লিপ কম্পোস্ট হয়ে যাবে, আর এদিকে গাছগুলোর পুষ্টি হবে। আর তাছাড়া মালচিংয়ের কাজ তো হয়েছেই। এবারে আমি ডাটা বীজগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেবো। আমি খুব বেশি ডাটার বীজ ছড়াবো না, হালকা হালকা করে দেব, আর কিছু টবের মধ্যেও কিছু কিছু করে দিয়ে দেবো। এখানেও বেশ কিছু জায়গা রয়েছে, তাই এখানেও ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু বৃষ্টির আগেই এই মাটিগুলো রেডি করে রেখেছিলাম, তাই সহজেই বীজ ছিটিয়ে দিতে পারছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ডাটা বীজ ছিটানোর পরে হালকা করে একটা স্তর করে দিতে হবে, তা না হলে কিন্তু ডাটা বীজগুলো ভালো চারা হবে না। যে কোনো বীজ ছিটিয়ে যেমন মাটি উপর দিয়ে হালকা স্তর করে দিতে হয়, সেই একই পদ্ধতিতে ডাটা বীজেরও কিন্তু মাটির স্তর করে দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা মাটির স্তর করে দিই না, যে তারপরে দেখা যায় ডাটার বীজ ওঠে না, তারপরে মানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য আমি তোমাদের এই কথাটা বলে দিলাম।